ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা টলুইনের বিশেষ বিক্রিয়া সম্পর্কে জানব। টলুইনের আমরা এখন বিশেষ বিক্রিয়াগুলো সম্পর্কে জানব। শুরুতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে বেনজোইক অ্যাসিড প্রস্তুতি। তো বেনজোইক অ্যাসিড প্রস্তুতি বিক্রিয়াটা কিরকম দেখো, যে আমরা টলুইন থেকে কিভাবে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করতে পারি। তো যে কোনো টলুইনকে লঘু নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করলে সেখান থেকে আমাদের জার্মান অক্সিজেনের সাথে টলুইনের বিক্রিয়ায় আমাদের সেখান থেকে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো, যে কোনো টলুইনকে যদি আমরা কি করি, যে কোনো টলুইনকে যদি আমরা জার্মানের সাথে আমরা কি করি, জারণ করি কার উপস্থিতিতে, আমাদের লঘু নাইট্রিক অ্যাসিড HNO3, আর এখানে হবে আমাদের 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তবে এখান থেকে আমাদের বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে বেনজোইক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের পানি H2O, এটি হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড প্রস্তুতি। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে বেনজালডিহাইড প্রস্তুতি। তো আমরা টলুইন থেকে আমরা কিভাবে বেনজালডিহাইড প্রস্তুত করতে পারি সেই বিক্রিয়াটি আমরা এখন দেখব। তো বেনজালডিহাইড প্রস্তুতির বিক্রিয়াটি হচ্ছে এরকম, যে কোনো আমাদের টলুইনকে যদি আবার এখানে আমরা কি জারণ করি, দেখো আমরা জারণ করব 2 অণু অক্সিজেন, জার্মান অক্সিজেন যদি আমরা অ্যাড করি, তাহলে এখান থেকে আমাদের কি এখানে কি আমাদের প্রভাব থাকবে, দেখো যে আমাদের 65% সালফিউরিক অ্যাসিড H2SO4, 65% সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে পটাশিয়াম মানে ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 ম্যাঙ্গানিজ অক্সাইড, এবং এখানে আমাদের টেম্পারেচার থাকবে 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বেনজোইক অ্যাসিড আমাদের কি 65% সালফিউরিক অ্যাসিড এবং ম্যাঙ্গানিজ অক্সাইড এবং 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেখান থেকে আমাদের বেনজালডিহাইড উৎপন্ন করে CHO। এটি হচ্ছে আমাদের বেনজালডিহাইড প্লাস হচ্ছে পানি উৎপন্ন করে H2O। তাহলে এটি হচ্ছে আমাদের বেনজালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব বেনজিনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন বিক্রিয়া, টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন বিক্রিয়া। তো টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন বিক্রিয়া এটি এক ধরনের বলা যায় যে আমাদের ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন এটি। তো প্রথমে কি হয়, দেখো যে আমাদের এই যে টলুইনের আমাদের হাইড্রোজেনগুলো আছে, মিথাইল মূলকের হাইড্রোজেন CH3 বন্ড, এই যে মিথাইল মূলকের যে হাইড্রোজেনগুলো আছে এগুলো আমাদের কি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। কিভাবে, যদি এখানে তুমি সূর্যের লাইট ইউজ করো, LIGHT লাইট, আর হচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উত্তপ্ত করো, তাহলে প্রথমে আমাদের উৎপন্ন হবে বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2Cl, হচ্ছে বন্ড প্লাস হচ্ছে আমাদের HCl। তাহলে দেখো এখানে আমাদের কি এই মিথাইলের একটা হাইড্রোজেন আমাদের কি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের উৎপন্ন হয়েছে বেনজাল ক্লোরাইড। এর নাম হচ্ছে আমাদের বেনজাইল ক্লোরাইড। এরপর দেখো আবার বেনজাইল ক্লোরাইড CH2Cl আবার কার সাথে রিঅ্যাকশন করবে, দেখো আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে, এবং এখানে আমাদের কন্ডিশনগুলো হবে একই কন্ডিশন। তো একই কন্ডিশনে আবার আমাদের কি ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে এবার উৎপন্ন করবে বেনজাল ক্লোরাইড, আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তার মানে CHCl2, আর এখানে উৎপন্ন হবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর এর নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। এর নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড, আগেরটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। এরপর দেখো আবার বেনজাল ক্লোরাইড কি করবে, CHCl2 আবার ক্লোরিনের সাথে আমাদের রিঅ্যাকশন করবে একই কন্ডিশনে, লাইট আর হচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এরপর আমাদের যেটি উৎপন্ন হবে সেটি হচ্ছে বেনজোক্লোরাইড CCl3, এবার আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় CCl3 উৎপন্ন হবে বেনজোক্লোরাইড প্লাস হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এর নাম হচ্ছে আমাদের বেনজোক্লোরাইড। ঠিক আছে, এর নাম হচ্ছে আমাদের বেনজোক্লোরাইড। ডিয়ার স্টুডেন্ট,
এরপর আমরা যেটি দেখব সেটি টলুইনের বিশেষ বিক্রিয়ার আরেকটি বিক্রিয়া দেখব, সেটি হচ্ছে টিএনটি প্রস্তুতি। টিএনটি প্রস্তুতি। তো টিএনটি প্রস্তুতি বিক্রিয়াটি হচ্ছে এরকম যে টিএনটি এর পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। এর পূর্ণরূপ হচ্ছে আমাদের কি ট্রাই নাইট্রোটলুইন। এর নাম হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। এখন আমাদের প্রথমে কি হয় দেখো, যে প্রথমে আমরা এই আমাদের টলুইনকে কি করি, যে টলুইনকে CH3, এই টলুইনকে আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া করাই, 2 অণু নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3। এখানে আমাদের থাকবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড H2SO4, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এবং হচ্ছে আমাদের এখানে কনসেন্ট্রেট ঘন গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং এখানে আমাদের থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের উৎপন্ন হয় আমাদের অর্থ নাইট্রোটলুইন উৎপন্ন হয়, প্লাস হচ্ছে প্যারা নাইট্রোটলুইন উৎপন্ন হয়। CH3, এখানে আমাদের আসতেছে NO2 প্লাস হচ্ছে প্যারা নাইট্রোটলুইন, CH3, তারপর হচ্ছে আমাদের প্যারা নাইট্রোটলুইন প্লাস হচ্ছে পানি, 2 অণু H2O। পরবর্তীতে এই দুইটা আমাদের অর্থ নাইট্রোটলুইন আর প্যারা নাইট্রোটলুইন আমাদের কি করে দেখো, যে এই দুইটা আবার রিঅ্যাকশন করে CH3 NO2 প্লাস হচ্ছে CH3 NO2। অর্থ নাইট্রোটলুইন এবং প্যারা নাইট্রোটলুইন পরস্পরের সাথে বিক্রিয়া করে আবার কি করে দেখো, এখানে আমাদের ধূমায়িত নাইট্রিক অ্যাসিড থাকে, ধূমায়িত নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড, প্লাস হচ্ছে এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ধূমায়িত নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড থাকে, এবং এখানকার টেম্পারেচার দেওয়া হয় আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এখান থেকে আমাদের ডাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়, CH3, তাহলে আমাদের উৎপন্ন হবে ডাইনাইট্রোটলুইন, NO2, এই পজিশনে থাকবে একটা NO2, ডাইনাইট্রোটলুইন। এরপর দেখো এই ডাইনাইট্রোটলুইনকে যদি আবার আমরা আরেকটু টেম্পারেচার বাড়াই দেই, 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে দেখো এখান থেকে কি উৎপন্ন হবে, CH3, এখানে আমাদের NO2, এখানে আমাদের NO2, ডাইনাইট্রোটলুইনের সাথে আমরা কি যদি টেম্পারেচারটা আরো বাড়াই দেই, এখানে ধূমায়িত HNO3 নাইট্রিক অ্যাসিড এবং এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর এখানে আমাদের কি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। এখন আমরা টেম্পারেচারটা বাড়াবো 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এখান থেকে আমাদের 246 ট্রাইনাইট্রোটলুইন গ্যাস উৎপন্ন হবে। তার মানে CH3 বন্ড, এখানে NO2, এখানে NO2, এখানেও আমাদের কি NO2, এই গ্যাসটা আমাদের এটা উৎপন্ন হবে। এর নাম হচ্ছে 246 ট্রাইনাইট্রোটলুইন। ঠিক আছে, বা একে সংক্ষেপে আমরা কি বলি, TNT, ট্রাইনাইট্রোটলুইন। তাহলে দেখো প্রথমে আমাদের কি করা হলো, যে আমাদের টলুইনকে আমাদের নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হলো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন এখান থেকে আমাদের অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন উৎপন্ন হলো। পরবর্তীতে এই অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের যদি আমরা টেম্পারেচার বাড়াই দেই 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং এখানে আমাদের কি দেখো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি নিয়ে আসা হয়, আর এখানে তো অলরেডি আমার ধূমায়িত নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড আসে, তখন এখান থেকে আমাদের ডাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়। তারপর যখন আমাদের আরো একটু টেম্পারেচার বাড়ানো হয়, আমাদের কি 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো হয়, তখন কি আরেকটা আমাদের কি NO2 আমাদের অর্থ পজিশনে অপর অর্থ পজিশনে ঢুকে আমাদের কি ট্রাইনাইট্রোটলুইন আমাদের উৎপন্ন হয়। এখানে একটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা যে NO2 আমাদের এখানে আমাদের কি একটা করে আমাদের যুক্ত হয়েছে, যার কারণে আমাদের টেম্পারেচার লাগেছে 30 ডিগ্রি। এখন দেখো দ্বিতীয় ধাপে আমাদের কি আরেকটা টেম্পারেচার মানে আরেকটা যখন আমরা NO2 আমরা এখানে ইনপুট দিয়েছি, মানে দেখো দুইটা NO2 যখন ইনপুট দিয়েছি, তখন আমাদের কি আমাদের আমাদের ডাবল টেম্পারেচার লেগেছে 60 ডিগ্রি, লেগেছে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আরেকটু যখন আমরা বাড়াইলাম, দেখো যে 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা আরেকটু বাড়াইলাম কেন, আরেকটা আমাদের আরো একটা আমাদের NO2 নাইট্রোমূলক আমরা এখানে সংযুক্ত করার জন্য টেম্পারেচার আমাদের আরো বাড়ানোর প্রয়োজন হয়েছে। অর্থাৎ আমাদের কি যত বেশি আমাদের প্রতিস্থাপক আমাদের অ্যাড করার প্রয়োজন হয়, তত বেশি আমাদের কি আমাদের টেম্পারেচারটা আরো আমাদেরকে
তত বেশি আমাদের বাড়ানোর প্রয়োজন হয়। ঠিক আছে, তো এভাবে আমরা ট্রাইনাইট্রোটলুইন প্রস্তুত করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা একটা ব্যতিক্রম বিক্রিয়া দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ব্যতিক্রম বিক্রিয়া। কারণ কি আমরা জানি কি যে আমাদের টলুইন হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক। টলুইন কি অর্থ প্যারা নির্দেশক, কিন্তু এটা আমাদের ব্যতিক্রম বিক্রিয়া দেয়। সেটি হচ্ছে যে যদি আমরা কি করি যে আমাদের মিথাইল আয়োডাইডের সাথে আমরা যদি টলুইনকে আমরা বিক্রিয়া করাই এবং এখানে যদি আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 100°C টেম্পারেচারে মিথাইল আয়োডাইডের সাথে এই বিক্রিয়াটা ঘটাই, তবে সেখান থেকে আমাদের মেটাজাইলিন উৎপন্ন হয়, অর্থাৎ মেটা পজিশনে আমাদের প্রতিস্থাপক বা মূলক সংযুক্ত হয়। তো এটা আমাদের একটা ব্যতিক্রম। তাহলে দেখো এখানে আমাদেরকে এর সাথে আমাদের বিক্রিয়া করাবো মিথাইল আয়োডাইড CH3I, এবং এখানে আমাদের কি থাকবে, আমাদের প্রভাবক থাকবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 100°C টেম্পারেচার। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 100°C টেম্পারেচারের উপস্থিতিতে আমাদের কি এই মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করে মেটাজাইলিন উৎপন্ন করে। মানে মেটাজাইলিনের সংকেত হচ্ছে CH3 বন্ড, এখানে মেটা পজিশনে CH3টা উৎপন্ন হয়, প্লাস হচ্ছে আমাদের কি HCl। তো এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। আমরা জানি যে আমাদের মিথাইল মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এখানে যদি মিথাইল আয়োডাইড আর ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে 100°C টেম্পারেচার ইউজ করো, তবে এখানে আমাদের মেটা পজিশনে মিথাইল মূলক যুক্ত হয়ে আমাদের কি মেটাজাইলিন উৎপন্ন করে। এর নাম হচ্ছে মেটাজাইলিন। তো এটি আমাদের একটা ব্যতিক্রম রিঅ্যাকশন। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে টলুইন থেকে ইথেন প্রস্তুতি। তো আমরা কিভাবে টলুইন থেকে ইথেন প্রস্তুত করতে পারি এই জিনিসটা আমরা এখন দেখব, যে কিভাবে আমরা টলুইন থেকে ইথেন প্রস্তুত করতে পারি। তো প্রথমে টলুইনকে যদি আমরা লঘু নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে 120°C টেম্পারেচারে জাইমান অক্সিজেনের সাথে জারণ করাই, তবে এখান থেকে আমাদের বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো যে CH3, যদি আমরা টলুইনকে কি করি, আমরা জারণ করি জাইমান অক্সিজেনের সাথে, আর এখানে আমাদের কি থাকবে, আমাদের লঘু নাইট্রিক অ্যাসিড থাকবে, লঘু HNO3, আর এখানে থাকবে টেম্পারেচার 120°C টেম্পারেচার। তবে এখান থেকে আমাদের আসবে বেনজোইক অ্যাসিড COOH, তারপরে হচ্ছে আমাদের এখানে বেনজোইক অ্যাসিড। এখন দেখো একে যদি আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি বিক্রিয়া করাই, তবে এখান থেকে আমাদের সোডিয়াম বেনজোয়েট লবণ উৎপন্ন হবে, সোডিয়াম বেনজোয়েট লবণ, তার মানে COONA এরকম উৎপন্ন হবে সোডিয়াম বেনজোয়েট লবণ। এখন এই সোডিয়াম বেনজোয়েট লবণকে যদি তুমি কি করো, সোডা লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড দ্বারা তুমি কি করো, উত্তপ্ত করো, তবে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে, দেখো এখান থেকে আমাদের উৎপন্ন হবে বেনজিন। এখন দেখো এই বেনজিনকে যদি আমরা কি করি, ওজোন দ্বারা আমরা জারণ করি, ওজোন সংযোজন করি। ঠিক আছে, তো ওজোন দ্বারা আমরা সংযোজন করি এবং একটা আমাদের নিষ্ক্রিয় দ্রাবক অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এবং ওজোন সংযোজন করি, তাহলে এখান থেকে আমাদের ডাই কার্বলডিহাইড উৎপন্ন হবে, CHO বন্ড CHO। এখন এই ডাই কার্বলডিহাইডকে আমরা কি করব, যদি ডাই কার্বলডিহাইডকে যদি আমরা ডিহাইড্রেশন করি, মানে বিজারণ মানে হচ্ছে জাইমান হাইড্রোজেন সংযোজন, বিজারণ করি, এই জাইমান হাইড্রোজেন আসবে আমাদের জিঙ্ক অ্যামালগাম থেকে, Hg আর HCl থেকে, HCl জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে যদি আমরা বিজারণ করি, তবে এখান থেকে আমাদের ইথেন উৎপন্ন হয়, CH3। তাহলে দেখো এভাবে আমরা কি টলুইন থেকে প্রথমে আমরা কি বেনজিনে যাব, তারপর বেনজিন থেকে আমরা কি ওজোন গ্যাস দ্বারা আমরা জারণ করে ডাই কার্বলডিহাইড নিয়ে আসবো, তারপর ডাই কার্বলডিহাইডকে আমরা কি করব, বিজারণ করে আমরা কি পেতে পারি, ইথেন পেতে পারি।